গুড মর্নিং ফ্রেন্ডস, আমার একটি নতুন ব্লগে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি এবং আজকে দেখতেই পাচ্ছেন আমার মেয়েদেরকে আমি রেডি করছি। ওরা যখন রেডি হয় তারা ভীষণ দুষ্টুমি করে। তো হঠাৎ করে মনে হলো যে দুজনকে রেডি করছি, কিছু ভিডিও ক্লিপ বানাই, তো আপনাদেরকে শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছেন আমি ছোট মেয়েকে রেডি করছি, ও যাবে নাচের ক্লাসে। দুজনেই একসাথে যাবে নাচের ক্লাসে, দুজনের টাইমটা আলাদা কিন্তু একসাথেই নিয়ে যায়, একজন ওয়েট করে আরেকজনের ডান্স চলে। তো এখন আমি ছোট মেয়েকে ড্রেস পরিয়ে রেডি করে বড় মেয়েকে রেডি করে দিচ্ছি। এখনও ওদের যদিও চুল বাঁধা বাকি, আর এই মুহূর্তে আমার ক্যামেরা ধরে আছে আমার ছোট মেয়ে। আমি যেরকমভাবে বলেছি ও সেইভাবেই ধরে আছে। তো আর আমি ওদের দুজনকে যখন রেডি করে, ওরা শুধু দুষ্টুমি করে, এক রুম থেকে আরেক রুমে চলে যায়। আজকে যদিও ওকে ক্যামেরাটা ধরতে বলেছি বলে ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাটা ধরে আছে যে দিদিকে রেডি করছে। তো দুপাট্টাগুলো বেঁধে দিয়ে আমি ওদেরকে এখন চুল বাঁধার জন্য নিয়ে যাব, চুলটা বেঁধে দেবো দুজনেরই। তো এই যে দেখতে পাচ্ছেন ওর আর দুজনে একসাথে এসে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি এই নাচের ক্লাসে ওরা অ্যাডমিশন হওয়ার পরে ওরা ড্রেস পায়নি কিছুদিন, তো এখন ড্রেসটা জাস্ট পেয়েছে, আর আজকেই প্রথম ড্রেসটা পরে ওরা একসাথে ক্লাসে যাবে। নাচের ক্লাস হয়ে গেছে প্রায় 1 মাসের উপরে যাওয়া, কিন্তু ড্রেসটা ওরা আজকেই প্রথম পরলো আর কি। তো দুজনে সেম ড্রেস পরে খুব মজা পাচ্ছিল। এইদিকে বড় মেয়ের চুলটা অনেক সারাদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, যার জন্য চুলটাও ওর শুকোয়নি, যেহেতু বৃষ্টির ওয়েদার, চুলটা শুকোয়নি বলে আমি একটু ড্রায়ার দিয়ে দিলাম। ওকে ড্রায়ার দিয়েছি বলে ছোটো মেয়েও চলে এসছে, ওকেও ড্রায়ার দিতে হবে। তো আমি খুব একটা দেবো না, জাস্ট না একটুখানি ইয়ে করে দিলেই ও খুশি হয়ে যায়, একটু হাওয়া দিয়ে দিলেই। তো দেখতে পাচ্ছেন এরপরে ওদের চুল বাঁধার জন্য গার্ডার টাডার নিয়ে রেডি করছে, আর শুধু বকবক করে যাচ্ছে। আমি ওগুলো মিউট করে দিয়েছি কারণ ও এত বকবক করে যাচ্ছিল। তো এই যে আমাকে শুধু বলে যাচ্ছে যে মা চিরুনিয়ার গার্ডার আমার কাছে আছে, ঠিক আছে চলো। আমি তোমাদেরকে চুলগুলো আমি বলে যাচ্ছি চলো তুমি, আসছি, কিন্তু না আমাকে ধরেই নিয়ে এসছে। তো এই যে চুল বাঁধা হয়ে গেল, আমি ওই সময় ক্যামেরাটা অফ করে আর কি চুলটা বেঁধে দিয়েছি। কেমন লাগছে আমার ছোট্ট মেয়েকে একটু আপনারা কমেন্টস করে জানাবেন। ও তো রেডি, ওকে চুল বাঁধার পরেও নিজেই কতবার যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে, তো খুশি হই মেয়ে। তো বড় মেয়ে যেমন আয়নার কাছে যেতেই চায় না, নিজের চুল টুল নিজে কোনো দিন বাঁধে না, ও কিন্তু নিজে নিজে করে অনেকটা, কারণ ও আর যদি একটু সাজিয়ে দেওয়া হয় তাহলে ঠিকঠাক করে, তাহলে ও আরও বেশি আয়নার সামনে যে নিজেকে দেখে আসে এবং নিজে আবার বলে কিউট লাগছে। তো এই যে একজনের চুল বেঁধে দিয়েছে ও খুশি, আর একজনের চুল বেঁধে দেওয়ার পরে সে তার উপরে আরও করছে পাটপাড়ে। আমি মানা করলাম যে তুই করিস না এরকম, তো আমি বললাম ভালো লাগছে। তো এই যে দেখতে পাচ্ছেন বড় মেয়েও রেডি, দুজনে রেডি। এরপরে আমরা বেরোবো নাচের ক্লাসে। দুজনকে একসাথে আমি যতই বসতে বলছি, দুজনে শুধু এদিক ওদিক পালিয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন সোফাতে বই পড়ছে, ও বই পড়ে না, পড়ে সোফার উপরে নামিয়ে দিয়ে ও বই, তারপরে আবার খুঁজেও পায় না মাঝে মাঝে কোথায় বই আছে। আমাকে তাই বলছিলাম যে তুই বইগুলোকে সবাই রেখে দিয়েছিস, বইগুলো বুক শেলফে তুলে রাখিস নি কেন। আর এইদিকে আমার হাজব্যান্ডও রেডি হতে বললাম যে যাও তুমি রেডি হয়ে যাও, আমরা বেরোবো। ওরা রেডি হয়ে গেছে, এই মুহূর্তে আমিও রেডি নেই, আমিও রেডি হয়ে তারপরে বেরোবো। তো ওদের দুজনেরই আমি একটু ধরেছিলাম ক্যামেরাটা, ওরা তখন বলছে মা তুমি রেডি হয়ে যাও। আর এই যে দুদিকে দুটো ঝুঁটি বেঁধে শুধু এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম ওই মুহূর্তে। আর যেহেতু আমরা রেডি হলাম, তাড়াহুড়ো করে বেরোলাম, ঠিক ছিল না প্রথমে, তো আমরা লেট করেই বেরিয়েছিলাম বলে আমাদের আর সেই সময় ভিডিও তুলতে পারিনি, তারা ছিল একটু। তো এই যে এসে গেছি নাচের ক্লাসে। এরপরে নাচের ক্লাসে এখানে রেখে দিয়ে, যেহেতু গড়িয়াহাটে, তো এখানে রেখে দিয়ে আমরা কিছু শপিং করে নিই, কারণ পুজো তো এসেই গেল। তো আমরা একটু আগে থেকে অনেক সময় শপিং করা শুরু করি,
তো এই সময়টা যে 2 ঘন্টা সময় পাই, সেই 2 ঘন্টা সময় আমরা এখানে একটু শপিং করে নিই। তো দেখতে পাচ্ছেন ওদেরকে আমরা এখানে নাচের ক্লাসে দিয়ে এখন আমরা বেরিয়ে যাব, একটু হেঁটে হেঁটে শপিং করে নেব। শপিং করে গেছে এখন। তো এখন বাজে সন্ধ্যে 7টা, 7:30। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। তো বৃষ্টি ভেজা কলকাতাটা এত সুন্দর লাগছিল, ভিডিও না তুলে পারলাম না। অনেক সময় আমি ভিডিও করে থাকি, সব সময় এডিটিং করে দেওয়া হয়ে ওঠে না। তো আজ যেহেতু আমি একটুখানি পেলাম, যে ভিডিওর মধ্যেই দিয়ে দিলাম। তো এত সুন্দর যে বৃষ্টি ভেজা কলকাতার রূপ, এত ভালো লাগছিল। তো ভীষণ সুন্দর বৃষ্টি পড়ছে খুব হালকা করে, আর তার সাথে ওয়েদারটাও খুব সুন্দর রয়েছে। এখন আর খুব জোর বৃষ্টি হচ্ছে না, যদিও সারাদিন খুব জোর বৃষ্টি হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন আমি মাঝখানে ক্যামেরাটা, এই যে পিছনে দুজনে ওরা খেতে ব্যস্ত। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।